হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন আজ আমি কি রান্না করব। আজ আমি কলার মোচা রান্না করব। অবশ্য জীবনের ফার্স্ট টাইম কলার মোচা রান্না করব। কখনো রান্না করিনি। তো আমার শাশুড়ি হচ্ছে কেটে দিয়েছে মোচাটা। এখন হচ্ছে আমি রান্না করে নিব। ব্লেন্ড করে নিছি হালকা করে। সিদ্ধ করছি অবশ্যই প্রথমে। তো মোচাগুলো হচ্ছে কেটে আগে হলুদের পানিতে একটু ভিজায় রাখতে হবে, না হয় কালো হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি সিদ্ধ করে নিছি, আর সিদ্ধ করার পরে ব্লেন্ড করে নিছি। এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি আর কি। এখানে আমি 4 কোয়া মতো রসুন কেটে নিয়েছি, আর হচ্ছে 3টা একটু মাঝারি সাইজের পেঁয়াজ, আর 4টা কাঁচামরিচ, হলুদ, মশলা মশলা অবশ্যই একটু বেশি করে ইউজ করছি। তো আর অবশ্য গুঁড়ি মরিচও অ্যাড করতেছি। সব মরিচ মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে কষায় নিব। এরপর হচ্ছে আমি মোচাগুলা দিয়ে দিব আর কি। আসলে আজকে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম, মোচাটা কিন্তু খেতে খুবই ভালো হতো। অবশ্য বেশিরভাগ কলার মোচা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়। আজ বাসায় ছিল না চিংড়ি মাছ, ছোটোগুলা ছিল না আর কি, বড়োগুলা আছে। সে কারণে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি না। একভাবেই বলছে যে ডিম দিয়ে ভাজতে, তা আমি ডিম দিয়ে রান্না করে ফেলতেছি, দেখি কীরকম হয়। কখনো ডিম দিয়ে আমি কলার মোচা খাইনি, অবশ্যই ফার্স্ট টাইম খাচ্ছি। তো আপনারা কেউ যদি এরকম ডিম দিয়ে কলার মোচা রান্না করে থাকেন কমেন্টে জানাবেন আর কি। আমার কলার মোচা রান্না করা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। সব মরিচ মশলা কষানোর পরে আমি কলার মোচাগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে হচ্ছে ডিমটা অ্যাড করে দিছি। ডিম অ্যাড করার পরে আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। তো আমার রান্না প্রায় হয়ে আসছে। তো আমার কলার মোচা রান্না করা হয়ে গেছে। ভালো করে নেড়েছেড়ে আমি কোনো পানি অ্যাড করিনি, একদম ভাজির মতো করে করে নিছি আর কি। তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। তো মোটামুটি ভালো হয়েছে। ডিম দিয়ে চিংড়ি দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো হতো আমার মনে হচ্ছে আর কি। তা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।